সবসময় তো মাছ ভুনা খাওয়াই হয়, তবে হুটহাট ইচ্ছা হয় একটু তরকারি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখি। আসলে আগে ছোটোবেলায় যখন মা তরকারি দিয়ে মাছ রান্না করতো তখন কিন্তু খেতেই ইচ্ছে হতো না, আবদার করতাম ডিম ভেজে দেওয়ার জন্য। কিন্তু এখন যত বয়স হচ্ছে তখন ইচ্ছে হয় একটু মাখা মাখা ঝোল ঝোল তরকারি সাথে মাছ দিয়ে রান্না করি। আজকে ঠিক তেমনই একটা রেসিপি রান্না করতে যাচ্ছি, পটল আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। ফ্রাই প্যানটা দেখে কেউ বিচলিত হবেন না, সবার বাসায় এরকম একটা দুইটা আইটেম থাকে যেটা ফেলে দিতে ইচ্ছে হয় না, অনেক স্মৃতিতে জড়ানো থাকে। প্রথমে আমি মাছটাকে একদম লাল লাল করে ভেজে সাইড করে রেখে এ পর্যায়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর মাছটাকে একটু বেশিই ফ্রাই করেছি, কারণ ও অলওয়েজই মাছ ভুনাটা খেতে পছন্দ করে, এরকম তরকারি দিয়ে খেতে পছন্দ করে না। তাই যেহেতু তরকারি দিয়ে রান্না করব তাই একটু ভেজেই নিয়েছিলাম ভালো করে, যাতে ও খেতে পারে। তো প্রথমে পেঁয়াজ একদম ভালো করে ভাজা ভাজা করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। এরপরে আমি প্রথমে আলুটা দিয়ে নিলাম, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকেই প্রথমে আমি কষিয়ে নেব। আর বিচিযুক্ত সবজিগুলো আসলে সবাই তেমন একটা খেতে পছন্দ করে না, তাই আমি পটলের বিচিগুলো আলাদা করে ফেলে নিয়েছিলাম। আলুটা অনেকটাই কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিলাম, আর যেহেতু এটাতে বিচি নেই তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো হালকা গামাখা মাখা ঝোল আমি দিয়েছিলাম, আর সাথে টমেটোটাও লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছিলাম। পরিমাণ মতো পানি দিয়েছিলাম, যাতে কিছুটা পানি টেনে নেওয়ার পরে যতটুকু ঝোল আমি রাখতে চাচ্ছি ততটুকু যেন পারফেক্টলি থাকে। আর উপর দিয়ে আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম, যেহেতু আমরা দুজনই ঝাল খেতে খুবই পছন্দ করি তাই আমি এখানে শুকনো মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ দুটোই ইউজ করেছিলাম। মাছ ভুনা বা তরকারি রান্নায় যদি কাঁচামরিচ আস্তও দেওয়া হয় তাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই যারা আসলে ঝাল খেতে চাচ্ছেন তারা কাঁচামরিচটা ফালি করে দিবেন, আর যারা শুধু ফ্লেভারটা চাচ্ছেন তারা আস্ত কাঁচামরিচ দিবেন, একটা স্ট্রং ফ্লেভার পাবেন। হালকা ঝোল ঝোল থাকতেই আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, যাতে মাছের মধ্যেও একটু তরকারির ঝোলটা অবজার্ভ হয়। এরপর আমি উপর দিয়ে গরম মশলা আর জিরা গুঁড়াটাও একটু হালকা করে ছিটিয়ে দিয়েছিলাম। যদিও আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব, তবুও জিরার গুঁড়া কিন্তু মাছের তরকারিতে দিলে অন্যরকম একটা স্মেল আসে। তো শেষে আমি মাছটা নামানোর আগে অনেকগুলো ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছিলাম। মাছ ভুনা বা মাছের তরকারি বা শুধু তরকারিতেও যদি উপর দিয়ে নামানোর আগে এরকম ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে এত সুন্দর একটা স্ট্রং অ্যারোমা আসবে, যেটা খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এই ছিল আমার আজকের রান্না, আলু পটল টমেটো দিয়ে রুই মাছের ঝোল। দেখতে তো খুবই সুন্দর লাগছিল আর স্মেলও খুব সুন্দর আসছিল। আশা করছি আলহামদুলিল্লাহ খেতেও দারুণ হবে। তোমরা দেখে বলো তো কীরকম স্বাদ হয়েছে।